সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবার আমি আমার ঘরে যেতে পারবো। এরপর মেয়েটি যখন গ্রামে ফিরে যায় তখন গ্রামের মানুষেরা তার এমন অবস্থাকে দেখে পণ্ডিতকে বলল, আপনার মেয়ে আজ আমাদের সম্মানকে মাটিতে মিলিয়ে দিয়েছে, এর মাথা আর কাপড়ের রক্ত লেগে আছে, এমনটি মনে হচ্ছে যে কেউ আপনার মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে। সমস্ত গ্রামের মানুষেরা জমা হয়ে যায় আর বলে, বল তোর সঙ্গে কি হয়েছে, কে তোর এমন অবস্থা করেছে? পণ্ডিত কন্যা হাসি মুখে উত্তর দিল, আমার সঙ্গে কিছুই তো এমন হয়নি, আর না তো আমার ইজ্জতে কেউ হাত লাগিয়েছে, আমি তো আজ আমার ভগবানকে দুধ পান করিয়ে এসেছি। গ্রামের মানুষেরা বলতে লাগলো, পণ্ডিত কন্যার মাথা খারাপ হয়ে গিয়েছে, সেই জন্য সে এমন পাগলের মতো কথা বলছে। মেয়েটি উত্তর দিল, যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গে চলুন, আমি আপনাদের সামনেই সেই দেবতাদেরকে দুধ পান করিয়ে দেখাবো। পরের দিন সকালে গ্রামের মানুষ এই ঘটনাকে দেখার জন্য সেই মন্দিরে পৌঁছে গেল। পণ্ডিত কন্যাও তাদের সাথে সাথে গেল, আর তারপর সেই পণ্ডিত কন্যা ভগবানকে বলল, হে ভগবান, আপনি দুধকে পান করে নিন। আর এই কথা একবার নয় কয়েকবার বলতে থাকলো, কিন্তু সেই মূর্তিটি একদমই নড়াচড়া করলো না। তো এই দৃশ্যকে দেখে সেখানে উপস্থিত মানুষেরা এটাই বলছিল যে মেয়েটি সত্যি পাগল হয়ে গিয়েছে, দেবতা কি কখনো নড়াচড়া করতে পারে? পণ্ডিত কন্যা বলল, হে ভগবান, আমার ইজ্জতের কসম, আপনি দুধকে পান করে নিন। কিন্তু মূর্তিটির উপর সেই কথার কোনো প্রভাবই পড়ল না। তো শেষ পর্যন্ত পণ্ডিত কন্যা বলল, হে ভগবান, তুই কি দুধ পান করবি না আমি সেই কালকের বুজুর্গকে ডেকে নিয়ে আসবো? মেয়েটির এমন কথা শুনতেই মূর্তিটি তাড়াতাড়ি পেয়ালার পাত্রকে উঠিয়ে সম্পূর্ণ দুধকে এক চুমুকে পান করে নিল। এবার সেখানে উপস্থিত সকল মানুষেরা এই দৃশ্যকে দেখে একেবারে আশ্চর্য হয়ে পণ্ডিত কন্যাকে বলল, মা, কালকের সেই বুজুর্গ কে যার নাম তুমি নিচ্ছ? মেয়েটি বলল, আমি তার নাম ঠিকানা তো জানি না, কিন্তু এতটুকু জানি যে তিনি এই দিকে গিয়েছিলেন। এবার সকল গ্রামবাসী হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সন্ধানে বেরিয়ে পড়লেন, আর তারপর একটি গাছের নিচে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে ইবাদতে মশগুল হয়ে থাকতে দেখে সেই পণ্ডিত কন্যা বলল, ইনি সেই বাবাজি যার নামের ভয়ে মূর্তিটি দুধ পান করে নিয়েছে। এরপর সকলে আপনি রহমতুল্লাহ আলাইহির চরণে পড়ে গেল আর বলতে লাগলো, বাবাজি, সেটি কোন এমন জাদু যার ভয়ে পাথরের মূর্তি পর্যন্ত দুধ পান করে নিচ্ছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করলেন, সেটি কোনো জাদু নয় যার মাধ্যমে মূর্তিটি দুধ পান করে নিল, এগুলো তো সব আমার রবের ওই ফজল করম। মানুষেরা জিজ্ঞেস করলো, বাবাজি, আপনার রব কে? আপনি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমার রব সকলকে জীবন দান করেন, তার অনুমতির বিরুদ্ধে একটি গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না, তিনি এই জমিন এবং আসমানের মালিক, তিনি রিজিক দানকারী। এরপর সকল মানুষেরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, আপনি কে আর আপনার মাযহাবই বা কি? তখন আপনি জবাব দিলেন, আমার মাযহাব ইসলাম, আর আমার নানার নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এটি বলারই ছিল, তো সঙ্গে সঙ্গে